গল্পটা শুরু হয় পেনসিলভেনিয়ার একটা ইউনিভার্সিটি থেকে, যেখানে আমরা রোজ নামের একজন স্টুডেন্টকে দেখতে পাই। আসলে রোজের নিজের বাড়ি যাওয়ার কথা ছিল, আর ও ওর বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে বলছিল যে ও বাসে করে যাবে। তখন ওর বয়ফ্রেন্ড ওকে বলে যে তোমার ক্যাম্পাসের রাইড শেয়ার বোর্ডে দেখা উচিত, হতে পারে কোনো স্টুডেন্ট ডেলওয়্যারের দিকে যাচ্ছে যেখানে তোমার বাড়ি, আর এভাবে তুমি হয়তো একটা রাইড পেয়ে যেতে পারো। কারণ ক্যাম্পাসে একটা বোর্ড ছিল যেখানে স্টুডেন্টরা একে অপরকে লিফট দিয়ে সাহায্য করার জন্য লিখে রাখত যে কে কোথায় যাচ্ছে। আর যখন রোজ ওই বোর্ডটা চেক করে, তখন ও জানতে পারে যে গাই নামের একজন স্টুডেন্ট ডেনভারের দিকে যাচ্ছে। রোজ ওর সাথে কন্ট্যাক্ট করে, আর গাইও নিজের ভাঙাচোরা গাড়িটা নিয়ে সেখানে পৌঁছে যায়। ওরা গাড়িতে বসে ডেনভারের জন্য রওনা দেয়। এখন রাস্তায় যখন ওরা যাচ্ছিল, তখন গায়ের সাথে কথা বলে রোজ বুঝতে পারে যে ও রোজের ব্যাপারে আগে থেকেই অনেক কিছু জানে। গাই রোজকে বলে যে আমি তোমার ক্লাসেই পড়ি। এটা শুনে তো রোজ অবাক হয়ে গেল, কারণ ও তো ওকে কখনো নিজের ক্লাসে দেখেইনি। আর রাস্তায় রোজ ওকে বলে যে আমার ওয়াশরুমে যাওয়া দরকার। তো গাই ওর গাড়িটা একটা গ্যাস স্টেশনে থামায়, কিন্তু রোজ তখন সবেমাত্র নখে নেল পলিশ লাগিয়েছিল, তাই গাই জোর করে ওকে নিজের কাঁধে তুলে গ্যাস স্টেশনের ভেতরে নিয়ে যায়। এরপর রোজ ওয়াশরুমে চলে যায়, কিন্তু ও যখন বাইরে ফিরে আসে তখন হঠাৎ করে দরজাটা লক হয়ে যায়। এই কারণে রোজ জোর জোরে চিল্লাতে থাকে। একই সাথে ও ভেন্টিলেটর দিয়ে দেখতে পায় যে গাই আর গ্যাস স্টেশনের মালিক নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু ওরা ওর আওয়াজ শুনতে পাচ্ছিল না। কিন্তু কোনোভাবে রোজ লকটা খুলে ফেলে, আর বাইরে এসে গায়ের ওপর রাগ করতে থাকে যে আমি এতক্ষণ ধরে চিল্লাচ্ছি, তুমি আওয়াজ শুনতে পাওনি। তখন গাই ওকে বোঝায় যে আমরা সত্যি এখানে কোনো আওয়াজ শুনতে পাইনি। যাই হোক, রোজ এই কথাটা শুনে শান্ত হয়, আর ওরা দুজন ওখান থেকে বেরিয়ে পড়ে। গাই গ্যাস স্টেশন থেকে কিছু পানীয় নিয়েছিল, তাই রোজ ওকে কিছু টাকা দেয়, কারণ এই লিফটে ওরও অর্ধেক অংশ ছিল। তখন গাই ওকে বলে যে আমি সুন্দর মেয়েদের থেকে টাকা নিই না। যাই হোক, এরপর ওরা আবার নিজেদের যাত্রা শুরু করে, কিন্তু ঠিক তখনই গাই হাইওয়ে থেকে গাড়িটা একটা শর্টকাট রাস্তার দিকে ঘুরিয়ে নেয়। রোজ ওকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করলে। গাই ওকে বলে যে এটা একটা ছোট শর্টকাট রাস্তা। সাথে সাথে এখানে রোজ ওর কথায় এটাও বুঝতে পারে যে গাই ডেনভারে থাকে না, ও মিথ্যা কথা বলেছে। রোজ ওকে বলে যে আমি তোমার ব্যাপারে আরও জানতে চাই, কে তুমি, তুমি আমার সাথে মিথ্যা কেন বললে। ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি আসতে দেখা যায়, যেটা সোজা এসে ওদের গাড়িতে ধাক্কা মারে। আর এই কারণে গাই যখন গাড়িটা বাঁচানোর চেষ্টা করে, তখন গাড়ি বাঁচাতে গিয়ে ওর গাড়িটা রাস্তার পাশ থেকে সরে বরফের মধ্যে গেঁথে যায়। এখন ওদের গাড়িটা ফেসে গেছে। ওরা দুজন গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু অন্য গাড়িটা ওখান থেকে চলে গিয়েছিল। রোজ নিজের ফোন দিয়ে ওর ফ্যামিলিকে ফোন করে, কিন্তু ওর ফোনে এখানে কোনো নেটওয়ার্ক ছিল না, যার মানে হলো ওরা এখানে ফেসে গেছে। সাথে সাথে যে গাড়িটা ওদের ধাক্কা মেরেছিল, ওরা দেখল যে সেই গাড়ির টায়ারের কোনো চিহ্ন নেই, অথচ সাধারণত বরফের ওপর গাড়ির চাকার ছাপ পড়ার কথা। ওরা দুজন কিছুই বুঝতে পারছিল না, আর রোজ গাড়ির ভেতরে চলে গেল, কারণ বাইরে খুব ঠান্ডা ছিল। ও ভেতর থেকে দরজা লক করে নেয়। যখন গাই ভেতরে আসতে বলে, তখনও মানা করে দেয়, বলে যে আমি তো তোমার জন্যই এখানে ফেসে গেছি, আর তুমি একটা সাইকোও হতে পারো, তাই তুমি ভেতরে আসতে পারবে না। এবার গাই ঠিক করে যে ও হেঁটেই ওই গ্যাস স্টেশনে ফিরে যাবে, যাতে কোনো সাহায্য নিয়ে আসতে পারে। তাই ও রোজকে এখানেই থাকতে বলে গ্যাস স্টেশনের দিকে রওনা হয়। আর অন্যদিকে রোজ গাড়িতে রেডিও অন করে। রেডিওতে ও জানতে পারে যে আজ বরফঝড় আসতে চলেছে, যার ফলে টেম্পারেচার -30 ডিগ্রিতে পৌঁছাতে পারে, অর্থাৎ ঠান্ডা আরও বাড়তে চলেছে। যাই হোক, রোজ যখন গাড়িতে চিন্তিত হয়ে বসেছিল, তখনই ওর সামনে একজন লোককে দেখা যায়। ও তাকে আওয়াজ দিতে থাকে, কারণ রোজের মনে হচ্ছিল যে এই লোকটা হয়তো আশেপাশেই কোথাও থাকে আর ওর সাহায্য করতে পারবে। কিন্তু লোকটা রোজের আওয়াজ না শুনে ওখান থেকে চলে যায়। কিন্তু রোজ যেই লোকটাকে দেখার জন্য গাড়ি থেকে বাইরে আসে, তখনই ওখানে গাই ফিরে আসে। ও রোজকে জানায় যে আমি গ্যাস স্টেশনে গিয়েছিলাম, কিন্তু ওরা গ্যাস স্টেশন বন্ধ করে ওখান থেকে চলে গেছে। কিন্তু রোজ ওকে বলে তুমি আমাকে বোকা পেয়েছ, গ্যাস স্টেশন তো 24 ঘন্টা খোলা থাকে, আর ওটা এখান থেকে অনেক দূরেও, তুমি এত তাড়াতাড়ি কিভাবে ফিরে আসতে পারো। আসলে এখন রোজের গায়ের কোনো কথাতেই বিশ্বাস হচ্ছিল না। এর মধ্যে গায়ের খুব ঠান্ডা লাগছিল, তো ও গাড়িতে হিটার অন করে বসে পড়ে, আর ঠান্ডার কারণে রোজকেও গাড়ির ভেতরে আসতে হয়। এখানে ও দেখতে পায় যে গায়ের কানের পেছন থেকে রক্ত বেরোচ্ছে। ও গাইকে এই ব্যাপারে জানায়, যার উত্তরে ও বলে যে হয়তো আমি ব্যথা পেয়েছি। এরপর ওরা কথা বলতে শুরু করে। রোজ ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে মিথ্যা কেন বললে, তুমি তো ডেনভারে থাকো না। তখন গাই ওকে বলে যে হ্যাঁ, একদম ঠিক, আমি ওখানে থাকি না। আসলে তুমি যখন ক্লাসে তোমার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছিলে, তখন আমি তোমার চ্যাট পড়ে ফেলেছিলাম, আর তোমাকে আমার ভালো লাগতো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। এই জন্যেই আমি রাইট বোর্ডে নোটিশ লাগিয়েছিলাম যে আমি ডেনভারে যাচ্ছি, যাতে আমি তোমার সাথে কিছুটা সময় কাটাতে পারি আর আমরা ভালো বন্ধু হতে পারি। প্রথমে তো রোজ ওর কথা শুনে খুব রেগে যায়, কিন্তু পরে ও
ওকে মাফ করে দেয়। যাই হোক, ওরা যখন কথা বলছিল ঠিক তখনই গাড়ির হিটার বন্ধ হয়ে যায়। ওরা বাইরে গিয়ে দেখে যে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক লিক করছে, আর এখন ফুয়েল শেষ হয়ে যাওয়ার কারণে ওরা গাড়ি স্টার্ট করতে পারবে না। আর ইঞ্জিন স্টার্ট না হলে হিটারও কাজ করবে না, অর্থাৎ এখন ওদের পুরো রাত ঠান্ডার মধ্যে গাড়িতেই কাটাতে হবে। কিন্তু কিছুক্ষণ পর রোজ যখন বাইরে ওয়াশরুমে যায় তখনও এখানে কয়েকজন প্রিস্টকে দেখতে পায়। ও গাইকেও গাড়ি থেকে বাইরে ডাকে, কিন্তু ততক্ষণে ওই প্রিস্টরা ওখান থেকে চলে গিয়েছিল। গাই রোজকে বলে যে তুমি গাড়িতে বসো, আমি ওই প্রিস্টদের পিছু করছে। আর ও তাদের পিছু করতে করতে জঙ্গলের মধ্যে তৈরি একটা পুরনো বাড়িতে পৌঁছে যায়, যেখানে ও খুব অদ্ভুত জিনিস দেখতে পায়। এদিকে রোজের গাড়ির পাশ দিয়ে আরেকজন লোক যাচ্ছিল। রোজ তাকে আবার আওয়াজ দেয়, কিন্তু লোকটা ওর কথা না শুনে নিজের খেয়ালেই হাঁটছিল। তাই রোজ ওর কাঁধে হাত রেখে ওকে থামানোর চেষ্টা করে, আর যেই ও এমনটা করে ঠান্ডার কারণে ওর আঙুলগুলো পুড়ে যায়। আর এবার লোকটা ঘুরে দাঁড়ায়, আর ওর চেহারা দেখে রোজ ভয় পেয়ে যায়। ওর চেহারাটা খুব ভয়ঙ্কর ছিল, আর যখন ও নিজের মুখ খোলে তখন ওর ভেতর থেকে একটা সাপ বেরিয়ে আসে। রোজ যখন ঘুরে দৌড়াতে যায় তখন ওর সামনে আহত দুটো ছেলের আত্মা চলে আসে, যাদেরকে কেউ খুব খারাপভাবে মেরেছিল। এই কারণে রোজ এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখন গাইও ফিরে এসেছে, ও রোজকে তোলে। রোজ খুব ভয় পেয়েছিল। ও গাইকে সবটা বলে দেয় ও কি কি দেখেছে। তাই ওরা আবার গাড়ির ভেতরে চলে আসে। আর কিছুক্ষণ পরেই একজন পুলিশ অফিসার ওদের গাড়ির কাছে আসে, যাকে দেখে একজন সাধারণ মানুষই মনে হচ্ছিল। ও ওদের দুজনকে গাড়ি থেকে বাইরে আসতে বলে, তো ওরা দুজন গাড়ি থেকে বেরিয়ে আসে। আর এবার ও রোজকে জোর করে নিজের গাড়িতে বসতে বলে। রোজ বুঝতে পারে যে লোকটা ভালো মানুষ না, তাই ও মানা করতে থাকে, কিন্তু পুলিশটা ওকে ফোর্স করতে থাকে যে তোমাকে গাড়িতে বসতেই হবে। ঠিক তখনই গাই পেছন থেকে ওর ওপর লোহার রড দিয়ে হামলা করে, যার ফলে ওর মুখটা আহত হয়ে যায়। আর তখনই এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওরা দুজন একটা স্বপ্নের মতো করে আবার নিজেদের গাড়িতে ফিরে আসে। ওরা বুঝতে পারছিল না যে ওদের সাথে এইমাত্র কি হলো। ওদের মনে হয় যে এটা হয়তো কোনো খারাপ স্বপ্ন ছিল, কিন্তু ওরা দেখে যে গাইয়ের হাতে এখনও সেই রডটা আছে, যেটা দিয়ে ও ওই পুলিশ অফিসারকে মেরেছিল। অর্থাৎ এটা কোনো স্বপ্ন ছিল না। বেশি ঠান্ডার কারণে রডটা ওর হাতেই আটকে গিয়েছিল। আর যখন রোজ ওই রডটা ওর হাত থেকে ছাড়ায় তখন ওর হাতও জখম হয়ে যায়। ঠিক তখনই রোজ এখানে ওই নিউজ পেপারটা দেখতে পায়, যেটা গাই ওই বাড়িটা থেকে নিয়ে এসেছিল, যেখানে ও প্রিস্টদের পিছু করতে করতে গিয়েছিল। ওই নিউজ পেপারগুলোতে এই রাস্তায় হওয়া দুর্ঘটনার খবর ছাপা ছিল, যার মধ্যে ওই প্রিস্টদের কথা উল্লেখ ছিল। সাথে এটাও লেখা ছিল যে এখানে আজ পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে তার পেছনে একজন পুলিশ অফিসারের হাত ছিল। অর্থাৎ এই পর্যন্ত ওরা এখানে যতজনকে দেখেছে তারা কেউই জীবিত মানুষ ছিল না, বরং সবাই ছিল গোস্ট, ভূত। মানে ওই আত্মারাই রাস্তায় গত কয়েক বছর ধরে ঘুরে বেড়াচ্ছে। এখন খুব বেশি ক্লান্ত থাকার কারণে ওরা দুজনই গাড়িতে ঘুমিয়ে পড়ে। আর রাত 2:30টার দিকে রোজ একটা ভিশন দেখে যে ওই পুলিশ অফিসারটা যে ওদের গাড়ির কাছে এসেছিল আর রোজকে জোর করে নিজের গাড়িতে বসাতে চেয়েছিল, সে অনেক সময় আগে আর একজন মহিলাকে এখান থেকে তুলে নিজের গাড়িতে বসিয়েছিল। সাথে সাথে ও তার সাথে খারাপ কাজ করে তাকে মেরেও ফেলেছিল। রোজ যখন এই স্বপ্নটা দেখছিল তখন ওর শরীর জোর জোরসে কাঁপতে শুরু করে। এর মধ্যেই গাইয়েরও ঘুম ভেঙে যায়, আর ও রোজকে জাগিয়ে তোলে। রোজ যে ভিশনটা দেখেছিল তাতেও খুব ভয় পেয়ে গিয়েছিল। আর এর মধ্যেই ওদের গাড়িটাকে কেউ খুব জোরে জোরে নাড়াতে শুরু করে। এতে ওরা দুজন খুব ভয় পেয়ে যায়, কিন্তু শীঘ্রই সবকিছু শান্ত হয়ে যায়। এদিকে এখন গাইয়ের অবস্থাও খারাপ হতে শুরু করেছে, কারণ ওর মাথার পেছনে যে চোট লেগেছিল সেটা বেশ সিরিয়াস ছিল। এই ব্যাপারে ও রোজকে কিছুই বলেনি, কিন্তু এখন রোজ সবটা জেনে গেছে। গাই ওকে বলে যে আমি যখন গ্যাস স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন রাস্তায় আমার মনে হলো যে আমি খুব বেশি জখম হয়ে গেছি, তাই আমি আর সামনে এগোতে পারছিলাম না আর তোমার কাছে ফিরে আসি। রোজের গাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই ও সাহায্যের জন্য একটা টেলিফোন পোলের ওপর ওঠে, যেখানে একটা এমার্জেন্সি টেলিফোন ছিল। ও সেটা দিয়ে ফোন করে, কিন্তু সিগন্যাল খুব দুর্বল ছিল, তাই ও পুলিশকে নিজের লোকেশন ঠিকমতো বলতে পারে না। এরপরও পোল থেকে নিচে নেমে আসে, আর ঠিক তখনই ওর সামনে ওই মহিলার গোষ্ঠটা চলে আসে, যার সাথে ওই পুলিশ অফিসারটা জোর করেছিল আর তাকে মেরে ফেলেছিল। অ্যাবও তাড়াতাড়ি নিজের গাড়িতে চলে আসে আর দেখে যে গাই হয়তো এখন মারা গেছে। ও ওকে হোশে আনার অনেক চেষ্টা করে, কিন্তু গাই আর বেঁচে ছিল না। এতে রোজ খুব দুঃখ পায়। এরপরও ওর ডেড বডিটা গাড়ি থেকে বাইরে বের করে। ঠিক তখনই ও দেখে সামনে থেকে একটা গাড়ি আসছে। ওর মনে হয় যে এটা হয়তো ওই শয়তান পুলিশ অফিসারেরই গাড়ি, কিন্তু কাছে আসার পরও বুঝতে পারে যে এটা রাস্তা থেকে বরফ সরানো একজন কর্মীর গাড়ি।
আসলে রোজ ওই পোলে চড়ে যে কলটা করেছিল তখন ওর যেটুকু লোকেশন পাওয়া গিয়েছিল সেটা এই কর্মীর কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। যাই হোক, এরপর লোকটা গাইয়ের বডিটাকে নিজের গাড়িতে রাখে আর রোজ ওর গাড়িতে বসে ওখান থেকে রওনা দেয়। ওই ড্রাইভার রাস্তায় রোজকে বলে যে 1950 সালে এখানে একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার ছিল যে এই রাস্তায় অনেক মানুষের জান নিয়েছিল। ও এই রাস্তাতেই লোকর গাড়ির সামনে নিজের গাড়ি নিয়ে আসত, যার ফলে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হতো আর তারা মারা যেত। 1953 সালে ও দুটো ছেলের গাড়ির অ্যাক্সিডেন্ট করায় আর তাদের গাড়িটা খাদে পড়ে যায়। কিন্তু পুলিশ অফিসারটা সেদিন খুব বেশি মাতাল ছিল, তাই ওর নিজের গাড়িও কন্ট্রোল করতে পারেনি, যার ফলে ওর নিজের গাড়িটাও খাদে পড়ে যায় আর ওর মৃত্যু হয়। কিন্তু ওর মৃত্যুর পরেও প্রত্যেক ক্রিসমাসের রাতে প্রায় প্রতি বছরই এখানে অ্যাক্সিডেন্ট হয়। 1961 সালে এই জায়গাতেই কয়েকজন প্রিস্টের বডি পাওয়া যায় যারা পুরোপুরি জমে গিয়েছিল। যখনও এই কথাগুলো রোজকে বলছিল ঠিক তখনই ওর সামনে থেকে একটা গাড়ি আসে। ও নিজের গাড়িটাকে ওই গাড়িটা থেকে বাঁচানোর জন্য সাইড করে, যার ফলে গাড়িটা বরফের মধ্যে গিয়ে থেমে যায়। আর ড্রাইভারটা দেখে যে গাড়িটা ওর সামনে এসেছিল সেটা নিচে খাদে পড়ে গেছে আর ওই গাড়িতে আগুন লেগে গেছে। আসলে এটা আবার সেই ঘটনাই ঘটেছিল যেটা 1953 সালে হয়েছিল, যেখানে ওই পুলিশ অফিসারটা মারা গিয়েছিল। যদিও রোজ এই ব্যাপারটা জেনে গিয়েছিল, তাই ও তাকে থামানোর চেষ্টাও করে। আর এর মধ্যেই ওখানে ওই প্রিস্টদের আত্মারাও চলে আসে। ও অতীতের ওই ঘটনাটা দেখতে পায় যখন 1953 সালে এই পুলিশ অফিসারের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই প্রিস্টরা ওর সাহায্য করতে পারত, কিন্তু ওরা জানত যে এ একজন পাপী পুলিশ অফিসার, তাই ওরা ওর গাড়ির মাইক্রোফোনটাও খুলে ফেলেছিল যাতে ও সাহায্য চাইতে না পারে, যার ফলে গাড়িতে জ্বলে পুড়েই ওর মৃত্যু হয়। আর পরে ওর শয়তানি আত্মা ওই সব প্রিস্টদের জুমিয়ে মেরে ফেলে। শেষে যখন ড্রাইভারটা সামনে এগিয়ে যায় তখন ওই আগুনের শিখা থেকে পুলিশ অফিসারের আত্মা বেরিয়ে আসে আর ড্রাইভারের ওপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ওই ড্রাইভারটা পুরোপুরি জমে গিয়ে মারা যায়। এখন রোজ এটা দেখে খুব ভয় পেয়ে যায়, তাই ও আবার ট্রাকে ফিরে আসে। ও এখানে ট্রাকটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সেটা স্টার্ট হয় না। আর ঠিক তখনই এখানে আবার ওই পুলিশ অফিসারের আত্মা চলে আসে যে রোজকে মারতে চায়। কিন্তু ও রোজকে মারার আগেই পেছন থেকে গাইয়ের পবিত্র আত্মা এসে ওই পুলিশ অফিসারের ওপর হামলা করে। আর যেই পুলিশ অফিসারের ওপর হামলা হয়, আবারও স্বপ্নের মতোই রোজ নিজেকে গাইয়ের সাথে গাড়িতে দেখতে পায়। ওর কাছে গাইয়ের ডেড বডিটা ছিল। শীঘ্রই সকাল হয়ে যায়। রোজ গাইয়ের আত্মাকে বাইরে দেখতে পায়, যদি ওর শরীরটা গাড়ির মধ্যেই ছিল। রোজ জানত যে গাই ওকে সাহায্য করতে চায়, তাই ওর পেছন পেছন যেতে থাকে। এবার গাই প্রিস্টসদের বাড়ির রাস্তা দিয়ে ওকে গ্যাস স্টেশন পর্যন্ত নিয়ে যায়, যেখানে অ্যাম্বুলেন্স চলে আসে। আর এভাবেই রোজের জীবন বেঁচে যায়। রোজও বুঝতে পারে যে গাই ওকে কখনো ক্ষতি করতে চায়নি, বরং ও ওকে খুব ভালোবাসত। তাই ও ওর সাথে কয়েকটা ঘন্টা কাটাতে চেয়েছিল। ওর কাছে শুধু গাইয়ের একটা ছবি ছিল, যেটা ও নিজের মোবাইল দিয়ে তুলেছিল। ও ওই ছবিটা দেখে খুব ইমোশনাল হয়ে যায়। আসলে যখন 1953 সালে পুলিশটার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ওই অফিসারের আত্মা এখানে একটা লুপের মধ্যে আটকে যায়। তাই প্রতি বছর ওর আত্মা নিজের গাড়ির ঠিক সেভাবেই অ্যাক্সিডেন্ট ঘটায়, যেভাবে 1953 সালে হয়েছিল, যেখানে ওর মৃত্যু হয়। সাথে সাথে ও এই রাস্তায় আসা সব লোকজনকেও মারে, যেভাবে ও আগে মারত। ও রোজকেও মেরে ফেলত, কিন্তু গাইয়ের আত্মা রোজকে বাঁচিয়ে নেয়।